আর রাজ্যের রানী পার্ট 15। রাইটার সিতিনুর অবনী। পুরনো বাড়িটায় হাত পা বেঁধে রাখা হয়েছে একটা ছেলেকে। তার ঠিক সামনে পায়ের উপর পা তুলে বসে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে আছে ছেলেটার দিকে নীল। চারপাশে নীরবতা, এমন নীরবতা যে কোনো কালবৈশাখী ঝড়ের পূর্ণ লক্ষণ তা বেশ বুঝতে পারছে নীলের সাথে ছেলেগুলো। হাত পা বাঁধা ছেলেটাও ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু সেই দিকে নীলের কোনো কুক্ষেপ নেই। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে হাত পা বাঁধা ছেলেটা বলে উঠল, ভাই, আমি কি করেছি ভাই? আমারে ছেড়ে দেন ভাই, আমারে কিছু করবেন না প্লিজ, আমি মাপ চাই আপনার কাছে। নীল এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। লোকটা চারপাশে ঘুরতে লাগলো। রাতুল নিচে থেকে ব্যাটটা দিয়ে, অনেক দিন যাবৎ ক্রিকেট খেলি না, চল একটু ক্রিকেট খেলি। নীলের কথায় সবাই একসাথে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, যার মানে এই মুহূর্তে ক্রিকেট খেলার কথা ওরা কেউ এক্সপেক্ট করেনি। নীল ওদের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে আরও দমকে সুরে বলল, তুলে দিবি নাকি দিবি না? ধমক দেওয়াতে সাথে সাথে রাতুল একটা ব্যাট হাতে নিল। নীল বলল, চলো এবার খেলা শুরু করি। নীলের কথায় এবারও সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা আশা করেছিল নীল হয়তো ব্যাট দিয়েই পেটাবে, কিন্তু তাদের আশায় এক বস্তা জল ঢেলে দিবে নীল তা ভাবেনি। তবে চলে যাওয়ার কথায় সবার মনে একটু খটকা লাগতে লাগলো। কি হলো চল, ধমকের সুরে। নীলের ধমকে সবাই হনহন করে বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ ধুম ধুম শব্দ, দাঁড়িয়ে এলো সবাই। পিছনে তাকিয়ে দেখলো নীল ব্যাটটা দিয়ে ইচ্ছে মতো পেটাচ্ছে। নীলের পেটানো দেখে নীলের সাথের সবাই অবাক হয়ে আছে, কারণ নীল কাউকে এমনভাবে পেটায় না। কম অপরাধ থাকলে ওদের দিয়ে পানিশমেন্ট দিয়েই ছেড়ে দেয়, আর বেশি করলে না মেরে গান দিয়ে শ্যুট করে দেয়। কিন্তু এমনভাবে মেরেছিল সেই দিন রাস্তায় নিয়ে ছেলেগুলোকে আর কয়েকজন ছেলেকে, আর আজকে। তবে আজকে নীল ওর নিজের মধ্যে নেই। সামনে হাত পা বাঁধা ছেলেটা জোরে জোরে চিৎকার করছে, কিন্তু এতে নীলের কোনো ভাবান্তর নেই। সে নিজের মতো করে পিটিয়েই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর নীল ব্যাটটা দূরে ফেলে দিয়ে সামনের চেয়ারে বসে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটার দিকে। ছেলেটার শরীরে বিভিন্ন জায়গায় থেকে রক্ত ঝরছে। নীল শান্ত সুরে বলল, নাম কি তোর? ছেলেটা ঠিক করে কথা বলতে পারছে না, তবুও কষ্ট করে বলল, আরিফ। তোর গাড়ি কি শুধু তুই চালাস? হ্যাঁ ভাই। গুড। তো বল, পরশু কোনো মেয়েকে তুলে নিয়ে গেছিস, পা কেটেছিস? নীলের কথায় ছেলেটি একটু ভয় পেয়ে গেল। ভয়ের আমতা আমতা করতে লাগলো।
তখনই নীল জোরে ধমক দিয়ে বলল, বল তাড়াতাড়ি, নইলে তোর এমন অবস্থা করব কেউ তাকাতে পর্যন্ত ভয় পাবে। ছেলেটা নীলের ধমকে ভয় পেয়ে গড় গড় করে বলতে লাগলো, হ্যাঁ তুলে নিয়েছিলাম, কিন্তু আমি কিছু জানি না। আমাকে ভাড়া করে নেওয়া হয়েছিল, শুধু বলেছিল গাড়িটা দিতে আর সাথে থাকতে। তার জন্য আমাকে মোটা অঙ্কের টাকাও দিয়েছিল, তাই রাজি হয়েছিলাম। ছেলেটা পুরো নাম বলে নাই, শুধু বলেছিল খান। আর কিছু জানি না আমি, তবে মেয়েটার সাথে তো কিছুই করে নাই, শুধু একটু পা কেটে ছেড়ে দিছে ভাই। কিছু করলে না হয় কথা ছিল, আপনি শুধু শুধু আমায় মারলেন কেন? ছেলেটার পুরো কথা শেষ হবার আগেই নীল গান বের করে শুট করে দিল। নীল এখন ভয়ানক পরিমাপে রেগে আছে, যা দেখে তার সাথের ছেলেগুলো বারবার শুকনো ডুব গিলতে লাগলো। নীল ছেলেটাকে গুলি করার পরও আবার একটা ব্যাট মেরে পিটাতে লাগলো আর বলতে লাগলো, আমি এই শহরের সব থেকে বড় মাফিয়া ফারহান আহমেদ নীল, আর তোরা আমার ভালোবাসার দিকে চোখ তুলে তাকিয়েছিস শুধু তোদের জন্য। আমি আমার অনিকে এত কষ্ট দিয়েছি, যারা আমার অনির দিকে চোখ তুলে তাকায় আমি একটাকেও জীবন্ত রাখিনি। সবগুলোর হাত পা কেটে ভেঙে অনির কাছে মাপ চাইয়ে সবগুলোকে আমি শর্ট করে মেরে ফেলেছি। তোদের মতো নরপশুদের জায়গা নেই এই পৃথিবীতে। এই খানকে তো আমি বের করবই। ওর সাহস হয় কোথা থেকে আমার ভালোবাসার দিকে নজর দিতে? জোরে জোরে চিল্লিয়ে ছেলেটা মারা যায়। নীলের কাটা হাত দিয়ে ব্যান্ডেজ বেয়ে অঝরে ধারায় রক্ত পড়তে লাগলো। সেদিকে নীলের কোনো খেয়াল নেই, সে ব্যস্ত আর তার রাগ কমানোর ব্যর্থ চেষ্টায়। নীলের হাতে রক্ত দেখে রাইতুল দৌড়ে আসলো নীলের কাছে, এসে বলল, ভাই আপনার হাতে রক্ত, চলুন ডক্টরের কাছে চলুন ভাই, নইলে ব্যান্ডেজটা চেঞ্জ করে নিন প্লিজ, লাশটার ব্যবস্থা কর। এটা বলে আর কিছুই না বলে হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল নীল। নীল বের হওয়ার পরই রাতুল নিলয়কে ফোন দিয়ে সব কথা বলল আর বলল নীলকে সামলানোর জন্য, ওর হাতে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। ওরা সবাই জানে নীলের সব থেকে কাছের বন্ধু। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠেছে ওদের বন্ধুত্বটা খুব গভীর, তাই একজনের জন্য আর একজন জীবন দিয়ে দিতেও ভাববে না। নীল যখন খুব কষ্টে বা রেগে থাকে তখন ওকে সামলাতে পারে নীলিমা আহমেদ চৌধুরী আর নির্জয়। বাবা
নীল খুব জোরে গাড়ি ড্রাইভ করছে, হাত দিয়ে এখনো রক্ত পড়ছে তার। হঠাৎ ওর গাড়ির সামনে আরেকটা গাড়ি এসে থামায়। খুব কষ্টে গাড়িটাকে নিয়ন্ত্রণ করলো নীল। সামনের গাড়ির ড্রাইভার এর প্রতি এখন প্রচণ্ড রাগ হচ্ছে তার। তাই গাড়ি থেকে নেমে ওই গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বলে। আরও বেশি রাগ উঠে গেল নীলের। ড্রাইভারের কলার ধরে টেনে সামনে এনে বলল, ওই তোর সাহস তো কম না, তুই এমনভাবে গাড়ির সামনে আসলি কেন? যদি আমি নিয়ন্ত্রণ না করতে পেরে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, চিল্লিয়ে হলে মরে যেতাম আমি আর তুই, দুইজন একসাথে মরে যেতাম। এতে আমি খুব শান্তি পেতাম, তোর জ্বালা থেকে বাঁচতাম। চলে আমার সাথে। কোথায় যাব? আমি এখন কোথাও যাব না, তুই যাবি আর তোর বাপ সহ যাবে। হাত টেনে, ওই তুই আমার বাপরে আনস কেন? আমার কাছে গান আছে, আমি কিন্তু শ্যুট করে দিব, বলে দিলাম। ওকে করিস, আগে হাতে ব্যান্ডেজ করতে দে, পরে মন ভরে যতবার শ্যুট করতে মন চায় ততবার করিস। নির্জয় ওর গাড়ি থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে নীলের হাত